আসসালামু আলাইকুম। আমার এই ক্রিয়েটিভ ডিজিটাল আইটি একাডেমির বেসিক কম্পিউটার কোর্সে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা দেখব আমাদের কম্পিউটারের স্ক্রিনে এই যে আইকনগুলো আছে, অনেকগুলো আইকন আছে। তো এই আইকনগুলো আসলে দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টেম আইকন, একটা হচ্ছে ইনস্টল করা আইকন। তো সিস্টেম আইকন কোনগুলো? যেগুলো কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরেও কম্পিউটারে অটোমেটিক থাকে আর কি, শো থাকে, সেগুলো হচ্ছে সিস্টেম আইকন। আর ইনস্টল করা আইকন বলতে আমরা বুঝি যেগুলো আমরা ইনস্টল করে রেডি করি, এগুলো হচ্ছে ইনস্টল করা আইকন। দিস পিসি, রিসাইকেল বিন, এগুলো হচ্ছে ইনস্টল, এগুলো হচ্ছে আপনার সিস্টেম আইকন। আর এই যে আলট্রা ভিউয়ার, এই যে ইনস্টল করা আইকন, আর হচ্ছে আপনার এর মধ্যে পার্থক্যটা দেখতে পারেন। এই যে এই জায়গায় দেখেন কোনো চিহ্ন নেই, আর এই জায়গায় দেখেন চিহ্ন আছে। যেগুলো চিহ্ন আছে সেগুলো বুঝতে হবে যে এগুলো হচ্ছে ইনস্টল করা আইকন। তো আমরা বুঝলাম কোনগুলোকে সিস্টেম আইকন বলা হয় আর কোনগুলোকে ইনস্টল করা আইকন বলা হয়। তো এখন আমরা দেখব হচ্ছে ভিউ। তো কম্পিউটারের যে আইকনগুলো আছে এগুলো কিন্তু ছোট ছোটোভাবে আছে। এই যে জায়গায় দেখতে পাচ্ছেন ছোট ছোটোভাবে আছে। তো আপনি যদি চান তো এগুলোকে বড় করতে পারেন, বড় করে দেখতে পারেন, মিডিয়াম করে দেখতে পারেন। এই যে ভিউ, এই ভিউটা কিভাবে করব সেটাই আমরা এখন দেখব। তো এই জন্য আপনি ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভিউ গিয়ে এই যে আমার স্মল আইকন করা আছে। তো আমি যদি লার্জ আইকন করি তাহলে দেখেন বড় বড় আকারে দেখা যাচ্ছে। আবার যদি রাইট বাটনে ক্লিক করি ভিউতে গিয়ে মিডিয়াম আইকনে ক্লিক করে তাহলে কিন্তু মিডিয়াম হয়ে যায়। আবার যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে এই যে স্মল আইকনে ক্লিক করি তাহলে কিন্তু ছোট হয়ে গেল। তো কম্পিউটারে আর কি হচ্ছে সুন্দরভাবে দেখার জন্য মিডিয়াম আইকনটাই বেটার। মিডিয়াম আইকনটাই দেখতে অনেক ভালো লাগে। তো আপনার ইচ্ছা, আপনি ছোট করে রাখতে পারেন, মিডিয়াম করে রাখতে পারেন, বড় করেও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আবার এই যে সবগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো কিন্তু সাজিয়ে রাখারও একটা হচ্ছে সিস্টেম আছে, সেগুলো অটোমেটিকভাবে সাজবে। এই যে আমি যে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে যে ভিউতে গিয়ে এই যে দেখেন অটো অ্যারেঞ্জ আইকন, যদি এই অটো অ্যারেঞ্জ আইকনে আমি ক্লিক করে দেই তাহলে যে এদিকে আমার ছিল কিছু আইকন সবগুলো এই জায়গায় গিয়ে সুন্দরভাবে সাজিয়ে দাঁড়িয়ে গেল আর কি। তো অটো অ্যারেঞ্জের আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি এই যে জায়গায় সরাইতে চান তাহলে এটা কিন্তু সরবে না, নড়াচড়া করতে পারবেন না আর কি। তো এটা আবার ঠিক করবেন কিভাবে? তো আপনি আবার রাইটে ক্লিক করবেন, ভিউতে যাবেন, গিয়ে যে অটো অ্যারেঞ্জের যে টিক মার্কটা আছে ওইটা উঠিয়ে দিবেন। দিলেই তাহলে আমি আমার ইচ্ছা মতো এই জায়গায় যে কোনো জায়গায় আমি সরাতে পারবো আর কি। আবার এটা ঠিক করার জন্যে আপনি আবার ভিউতে গিয়ে যদি অটো অ্যারেঞ্জে ক্লিক করে দেন তাহলে আবার সবগুলো এলোমেলো যত আছে সবগুলো এভাবে সাজবে। তো এখন আমি অটো অ্যারেঞ্জ টিক মার্কটা উঠিয়ে দিই, কারণ কাজের জন্য যে কোনো সময় এগুলো আমাকে জায়গায় জায়গায় রাখা লাগতে পারে। তো এই জায়গায় আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি মানে এই যে আমার ডেস্কটপের মধ্যে যে আইকনগুলো শো করতেছে, তো আমি কিন্তু ইচ্ছা করলে এগুলো একদম করে রাখতে পারি,
হাইড করে রাখতে পারি। তো মনে করেন আপনার হচ্ছে ঘরে একটা ছোট বাচ্চা আছে, তো মাঝে মধ্যে কম্পিউটারে বসতেই পারে, ঘরে যদি কম্পিউটার থাকে তাহলে কিন্তু বসতেই পারে, ইউটিউব দেখলো, হ্যাঁ এরকম হতে পারে। তো এজন্য আপনি যদি এই আইকনগুলোকে হাইড করে রাখতে চান, যে তাহলে আপনার ডেস্কটপে কোনো ক্ষতি করতে না পারে, ও ইউটিউব দেখতেছে দেখুক, তো তখন আপনার কোনো ক্ষতি করতে না পারে। তো এই জন্য আপনি রাইটে ক্লিক করে এই যে ভিউ থেকে যে শো ডেস্কটপ আইকন, তো এই টিক মার্ক যদি আপনি উঠিয়ে দেন তাহলে দেখতে পারবেন এ জায়গায় কোনো আইকন আর শো করবে না। তাহলে কিন্তু আপনার বাচ্চা ইউটিউব দেখলেও কিন্তু কোনো সমস্যা নেই, তো ও আর কি ডেস্কটপে আসে কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে ও এদিকে ওদিকে দেখলো, দেখি এটা কী, এরকম করে হয়তো কোনো ক্ষতি করতে পারে, তো তখন সে করতে পারবে না। তো আবার এটা আমি কীভাবে ফিরিয়ে আনবো, আবার রাইটে ক্লিক করব, ভিউতে যাব, গিয়ে এই যে শো ডেস্কটপ আইকন এই জায়গায় যদি আমি টিক মার্ক করে দেই তাহলে কিন্তু আবার চলে আসবে। এই বিষয়গুলো আসলে খুবই সিম্পল, খুবই সহজ। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন খুব সহজে, হয়তোবা দুই একবার ট্রাই করলে বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এই ছোটো ছোটো বিষয়গুলো অনেকেই জানে না, তো আসলে এগুলো জানা থাকা দরকার, জানা থাকলে অনেক উপকারে আসবে। তো আশা করি এই বিষয়গুলো আমি বুঝাইতে পারছি। তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফিজ।